আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি রয়েছে, জরুরি বিভাগ সহ সকল সেবা বন্ধ। কি শুরু হয়েছে দেশে? চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ঢুকে চিকিৎসকদের মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোববার 1 সেপ্টেম্বর সকাল থেকে নিরাপত্তাহীনতায় হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এ সময় হাসপাতালে শত শত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোববার সকালে চিকিৎসকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারা। সবশেষ সকাল 11টার দিকে জরুরি বিভাগের মেডিকেল অফিসাররা তাদের কক্ষ বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের টিকিট কাউন্টারও বন্ধ করা হয়। এরপর থেকেই ঢাকা মেডিকেলের সামনে ভিড় বাড়তে থাকে রোগীদের। চিকিৎসক না পেয়ে হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলে যেতে দেখা গেছে অধিকাংশ রোগীকে। শনিবার 31 আগস্ট নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন, অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। জানা যায়, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির BIWT শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যু হয়। এরপর ওই শিক্ষার্থীর পরিবার এবং বিউটির শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে আসেন। ঢাকা মেডিকেলে এসে তারা দাবি করেন অবহেলার কারণে তাদের বন্ধু মারা গেছেন। পরে বিকেলে দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করা হয়। এই সময় আহত হন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবাইর। এ ঘটনায় শনিবার রাতেই ক্ষুব্ধ চিকিৎসকরা ঢাকা মেডিকেলে উই ওয়ান জাস্টিস স্লোগানে দিয়ে হাসপাতালে কম্পাউন্ডে মিছিল করেন এবং দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন বলে জানা যায়। এছাড়া ওই দিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে 2 গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে যান। এ সময় হাতে নাতে 4 জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। তো বন্ধুরা, বিষয়টি হলো দীপ্ত নামে একটি কলেজ ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র মারা গিয়েছে। তার পরিবার এবং শিক্ষার্থী, তার বন্ধুরা দাবি করছে এটি চিকিৎসার অবহেলার কারণে মারা গিয়েছে দীপ্ত। তার জেরেই তারা চিকিৎসকদের উপরে হামলা করে এবং চিকিৎসকরা আসলে এখন কর্মবিরতিতে গিয়েছে। এটি হচ্ছে মূল ঘটনা। এজন্যই ঢাকা মেডিকেলে এখন চিকিৎসা বন্ধ আছে। আশা করি অতি দ্রুতই চিকিৎসা সেবা চালু হয়ে যাবে এবং সাধারণ হয়ে যাবে। ধন্যবাদ।